হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আমি তনুশ্রী তোমাদের সামনে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। তার কারণ আমার শরীরটা খুবই খারাপ, ভিডিও বানাতে পারিনি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। এটা অনেক দিন আগেকার ভিডিও, তো অনেক লেট হয়ে গেল শেয়ার করতে। সকালটা দেখো, সকালটা খুব সুন্দর। আর এদিকে ছাদের গাছগুলো অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো ছাদের গাছে আর কি খাবার আমি কি দিই। দেখো আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই কম বেশি ডিম রান্না হয়, আর তারপরে এই যে সবজির খোসা দুবেলা যেহেতু রান্না হয়, তার এই খোসাগুলো ফেলে না দিয়ে যে দেখো এই যে একটা ড্রামের মধ্যে জমা করেছি। আর এই সবজির খোসা পচে সার হতে অনেক সময় লাগে, তাই কি করেছি, তো তলায় একটা বালতি দিয়েছি, বাতিল বালতি, আর তার উপরে একটা মুখ কাটা ড্রাম দিয়ে তার উপরে সবজির খোসাগুলো রেখেছি, মানে ওর রসটা বালতিতে পড়ার জন্য। আর এদিকে দেখো গাছগুলো, এগুলো হচ্ছে সেই যে নতুন চারা যেগুলো লাগিয়েছিলাম, বেশ একটু বড় হয়েছে আর কতগুলো কুঁড়ি হয়েছে। ওই পাশের গাছটা তো পোকাতে একদম খেয়ে নিয়েছিল। আর এই দেখো মাথাটা কেটে দিতে দুই দিক থেকে ডাল ছেড়েছে নতুন, এই গাছটাতেও তাই নতুন ডাল ছাড়ছে। তো যাই হোক, আমি সকালবেলা একটু ছাদে এসেছি। আর এদিকে পেয়ারা গাছটা না প্রতিটা গাঁঠে গাঁঠে ফুল হয়েছে, দেখো যে গোড়াতেও হয়েছে ফুল। আর এই যে দেখো এই সব ফুলগুলো হয়ে ঝরে গেছে। কতটা ফল হবে জানি না, তবে বেশির দরকার নেই, যদি দুটো একটা ফল হয় তাতেই মনটা ভরে যাবে। আর এদিকে সেই যে বিন কড়াই না, বটবটি কড়াইয়ের গাছগুলো, এখন যেহেতু গরমের সময় বিন কড়াইয়ের তো সিজন না, এগুলো বটবটি দানা দিয়েছিলাম, গাছগুলো বেশ বড় হয়েছে, কবে ফুল ফল আসে। আর এদিকে দেখো এই ট্রেটার মধ্যে লাউ গাছটা মরে গেছে, তো যাই হোক এটাকে উপড়ে ফেলে দিলাম। আর এই যে এখানে দানা অনেকগুলো দেওয়া হয়েছিল, 4টে গাছ বেরিয়েছে। আর এই টগর ফুল গাছটাতে না ফুল হয় না কেন জানি না, তো যেসব মানে আগের কুড়িগুলো ছিল সব ছিটে দিয়েছি। আর এই যে এই একটা ফুল গাছ, এই ফুল গাছটা প্রায় বাড়িতে আমি দেখি, বাড়িতে হোক বাগানে হোক উঠানে হোক দেখি, ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর। দেখো কত সুন্দর কালার, আর যখন ফোটে না পুরো দেখতে গোলাপ ফুলের মতো লাগে, ছোট ছোট যে গোলাপগুলো পাওয়া যায় ঠিক সেরকম লাগে। আর এই যে টগর ফুলে কুড়ি এসছে, এটা হচ্ছে থোকা টগর। আমাদের বাড়িতে বিয়ের পর এসে দেখেছিলাম এই ফুলের গাছ, কিন্তু সে গাছটা জল বসে মরে গেছে। আর এই যে জবা গাছগুলো দেখো, সত্যি এই জবা গাছ দুটো না খুব লক্ষ্মী গাছ। লাগানোর কিছুদিন পর থেকে যে হারে ফুল দেয়, আর ফুলের কালারটা দেখো কি মিষ্টি কালার, কতগুলো ফুল হয়েছে। এত ফুল ডেলি না হলেও একটা হলেও ফুল ফোটে। আর এই গাছটা প্রতিদিন কি সুন্দর ফুল হতো, আর এখন দেখো এই যে কুঁড়ি হয়ে কেমন হলুদ মতো হয়ে গিয়ে ঝরে যাচ্ছে। এর উপায়টা তোমরা কেউ যদি জানো অবশ্যই আমাকে জানিও, যে এই কুঁড়ি ঝরে যাওয়ার কি উপায় করলে আর কি কুঁড়িটা ঝরে যাবে না। আর এই গাছটায় অনেক দিন ফুল ফোটেনি, যে সবে নতুন কুঁড়ি এসছে। আর এই যে আর একটা নতুন ফুল গাছে দেখো কি সুন্দর একটা সাদা ফুল ফুটেছে। যে কটা জবা গাছ বসিয়েছি, জবা গাছ কটা হয়েছে, ফুলও হয়। আর এই গাছটা দেখে আজকের মনটা খারাপ হয়ে গেল, কারণ একটাও ফুল ফোটেনি। আর এই যে একটা ড্রাম থেকে, এখানে আমি কোনো দানা দিইনি, কিন্তু এই গাছটা হয়েছে, একটা কুমড়ো গাছ আর একটা উচ্ছে গাছ। আর এইটা কি জল দিচ্ছি বলো তো সকালবেলা গাছে? আমি সকালবেলা গাছে জল দিই না, গাছে জল দিই বেশিরভাগ বিকেলবেলা বা সন্ধ্যাবেলা এই গরমের সময়। আর সকালে এটা গাছের গোড়ায় চাল ধোয়া জল দিচ্ছি। অনেক দিদিভাইয়ের ভিডিওতে দেখেছি যে চাল ধোয়া জল, চাল ডাল ধোয়া জল নাকি গাছের খাবার। তো যাই হোক অনেকটা জমে গেছিলো, তো সেটা নিয়ে সকালবেলা গাছে দিয়ে এলাম। এসে এদিকে দেখো আমার সকালের রান্না হচ্ছে, মানে সকালবেলা যেহেতু আমাদের বাড়িতে সবাই ভাত খায়, আমি এর আগের ভিডিওতে দেখেছি, বলতেই পারো যে সকালবেলা কি ডেলি আলু ভাজা ভাত। দেখো খরচা যত করবে তত খরচা বাড়বে, আমাদের মতো সাধারণ পরিবারে তো বেশি খরচ করা সম্ভব না। আর আমরা যেহেতু একটা দুটো লোক না, যে আলু সেদ্ধ ভাত কি সাথে ডিম সিদ্ধ ডাল, সকালে অত রকম খাবার মতো আমাদের কারোর সময় হয় না, সবার নাকে মুখে দুটো পেটে দিতে হয়। তাই ওই এক মুঠো আলু ভাজা ভাত, আগে খেত পান্তা, এখন পান্তা খেলে সমস্যা হয়, প্রচুর গ্যাসের সমস্যা হয়,
তার জন্য গরম ভাত সাথে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা এগুলো নিয়ে নেয়। তো দেখো ওদিকে ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, তবে ডালটা ছিল দুপুরের জন্য। আর এদিকে সবজি কাটছি, মানে একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি। খাওয়া দাওয়া করে পরে বেলার দিকে তরকারি করি, কিন্তু এদিকে শরীরটা ভালো লাগছিল না বলে বসিয়ে দিয়েছি। এদিকে আমি পটল কাটছি বসে বসে, দিয়ে পটল ভাজাবে। আর ওই দিক থেকে দেখো একটা লাইট পড়েছে, যার জন্য এই পজিশানে ক্যামেরাটা বসানোর জায়গা নেই। তবু যেভাবে হয়েছে, বুঝতে যদি অসুবিধা হয় তো কিছু করার নেই। আর এই যে দেখো পালং শাক, এখন কিন্তু পালং শাক খেতে বেশ ভালো লাগে, তা আবার পালং শাক সিদ্ধটা বেশি ভালো লাগে। তরকারি বা ঘন্ট আমাদের বাড়িতে কেউ অতটা পছন্দ করেনি, মানে করে না আর কি। আর এই যে দেখো আমার ভুলের জন্য এই তরকারির রঙটা কালো হয়ে গেছে। ডাল, আম ডাল করেছি এই সিজনে, এই প্রথম আমাদের আম ডাল করলাম আমি, কিন্তু আমার ভুলের জন্য, একটুখানি ভুলের জন্য কেমন কালো মতো হয়ে গেছে। ভুলটা কি সেটাই বলি। পটল ভাজা করেছিলাম, তো কড়াইতে অল্প একটু তেল ছিল, তাতে অল্প একটু তেল দিয়ে আর ডালের ফোড়নটা দিয়েছি, যার জন্য এই পটল ভাজার তেলে কোনো কিছু করতে গেলে, কোনো তরকারি করতে গেলে সেই তরকারিটা কালো হয়ে যায়। একমাত্র ঘন্ট বা চচ্চড়ি করে নেওয়াটাই ভালো হয়। তো যাই হোক, আমার ভুলের জন্য ডালের কালারটা কেমন কালো মতো হয়ে গেছে। তো এদিকে দেখো পালং শাক সিদ্ধ হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, ডাল, আম ডাল। তো এখানে রান্না শেষ নয়, আরও একটা তরকারি আছে, এই যে শেষ হচ্ছে মাংস। তো আজকে ছিল এই রান্না। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন ছেলে গেছিলো ওর আন্টির বাড়ি খেতে, আর আমাদের বাড়িতে এত কিছু আয়োজন হয়েছে। তো দেখো দুপুরবেলার ভাত বেড়ে এই যে রেডি করে ফেলেছি, এটা হচ্ছে বরের থালা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।